মির্জাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আজকে নির্বাচন ছিল। এখানে ভারতীয় জনতা পার্টি সমর্থিত যে মনোনীত যে 12 জন প্রার্থী ছিল তারা আজ নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে। আমরা বারবার বলে এসেছি যে পশ্চিমবঙ্গের মানুষ তথা তমলুকবাসী একেবারে পরিকল্পনা করে নিয়েছেন যে আগামী দিনে এই দলটাকে পুরো সাইনবোর্ডে পরিণত করবে। গত লোকসভা নির্বাচনে আমরা দেখিয়ে দিয়েছি যে এখানে ভারতীয় জনতা পার্টি মনোনীত যিনি প্রার্থী ছিলেন প্রাক্তন বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় 70,000 প্রায় 80,000 ভোটে জয়লাভ করেছে। আজকের এই ছোট্ট নির্বাচন সমবায় সমিতির নির্বাচনে সেখানকার মানুষ আরও পরিষ্কারভাবে জানান দিয়ে দিল যে পশ্চিমবঙ্গের মাটি আর তৃণমূলের জন্য নয়, চুরি চামারির জন্য নয়, দুর্নীতির জন্য নয়, এখানকার মানুষ পরিত্রাণ চাইছে। সেটা 2026-এর নির্বাচনে একেবারে পরিষ্কার হয়ে যাবে। এই মির্জাপুর কৃষি সমবায় সমিতি লিমিটেডের যে আজকে নির্বাচন ছিল এখানে 12 জন ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন। এর আগে মিলিজুলি করে ওরা বোর্ড গঠন করেছিল, কোনো নির্বাচন হচ্ছিল না, এই হেরে যাওয়ার ভয়ে ওরা নির্বাচন করছিল না, কিন্তু আজকে সেই নির্বাচন হয়েছে। অনেক আন্দোলনের পরে আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দিয়েছে সেখানকার মানুষের অভিপ্রায় কি, তারা কি চাইছে এবং কি করতে চাইছে। আজকে তমলুক ব্লকে আমরা প্রায় 12টি অঞ্চলে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে ক্ষমতায় আমরা আসতে পারি লোকসভার নির্বাচনের ফলাফল অনুযায়ী। তা সত্ত্বেও তমলুক ব্লকে তৃণমূলের নেতারা যেভাবে বিমাতৃসুলভ আচরণ করছেন বিজেপি সমর্থকদের উপর, এখনও বলছি তারা যদি ঠিক না হয়ে যান আগামী দিনে কিন্তু আপনাদের মন্ত্রী পরিষদের সদস্যরা যেভাবে জেলে আছেন আপনারাও সেই জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকুন। আমার এটুকুই বলার ছিল এবং আমরা অবশ্যই বলতে পারি আগামী 2026-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হবে। এখানকার মানুষ সেটা বারে বারে বুঝিয়ে দিয়েছে এবং সেটা 2026-এ প্রমাণ হয়ে যাবে। আমি আশিস মণ্ডল, সহসভাপতি ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা এবং বিরোধী দলনেতা তমলুক পঞ্চায়েত সমিতি।